আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবেই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। ভাইয়ের হাতে দাদা খুন। বাঘমুন্ডি থানার ভুরসু গ্রামে মৃতের নাম ভীম কৈবর্ত। ঘাতক ভাই সোনু কৈবর্তকে গ্রেফতার করেছে বাঘমুন্ডি থানার পুলিশ। পারিবারিক অশান্তির কারণে ছুরি দিয়ে পরপর 3বার পেটে আঘাত মারে ভীম কৈবর্তকে। তাকে প্রথমে বাঘমুন্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটা আমি যা শুনতে পাই, ভীম কৈবর্ত ছোট ভাই সোনু কৈবর্ত, তার মানসিক ভালো নাই, ঠিক নাই। তার সাথে তর্ক বিতর্ক হচ্ছিল। হঠাৎ করে সে ছুরি মারে। তৎক্ষণাৎ সেখান থেকে তারা বাঘমুন্ডি হসপিটালে নিয়ে আসে। বাঘমুন্ডি হসপিটাল রেফার করে সদর হসপিটাল পুরুলিয়াতে স্থানান্তরিত হয়। দিয়ে এখানে আনার পরে ওনাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরেই 5-7 মিনিটের পরেই সে ডাক্তারবাবুরা বলেন যে মৃত ঘোষণা করেন। মারা গেছে ভীম কৈবর্ত, ভুরসু। হ্যাঁ, যে মেরেছে তার ভীম কৈবর্ত ছোট ভাই সোনু কৈবর্ত। হ্যাঁ, না ঠিকই করছেন। একটা পেশেন্টটা বাঘমুন্ডি থেকে পাথরডি বিপিএসসি থেকে রেফার কেস, মাল্টিপল ইঞ্জুরি আছে, স্ট্যাব ইঞ্জুরি আছে। তো এই পেশেন্টটা 12টার সময় আমাদের মেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হয়, আর খুব অল্পক্ষণের মধ্যেই অ্যাকর্ডিং টু রিপোর্ট 12টা 5-এই মারা যায়। তারপরে আমাদের এখানে যেমন তার মারা যাওয়ার পরে ডেথ ডিক্লারেশন, আর তারপরে সেটাকে পোস্টমর্টম যেহেতু